আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা আমরা অলরেডি এসেছি আজকের ইংলিশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সকলেরই জন্য। আজকের ক্লাসটা হচ্ছে ন্যারেশনের উপর, যেখানে আমরা রুলস এবং কিছু বোর্ড কোয়েশ্চেন, যেটা হচ্ছে এইচএসসি এবং এসএসসির বোর্ড কোয়েশ্চেন যেগুলো ন্যারেশনের উপর, সেগুলো কিছু ডিসকাস করব। তারপর কিছু মেইন স্ট্রিম রুলস নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, তারপর আমরা হচ্ছে মেইন স্ট্রিম রুলসগুলো দেখাবো যেন আমাদের সবারই জিনিসগুলো মাথায় থাকে। তো আমি কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। তো আমি অনুরোধ করব যেন আমরা সবাই, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে এবং আরো যারা যারা এই ক্লাসটা দেখে একটু হলেও উপকৃত হতে পারে, তাদের সকলের কাছে আমরা শেয়ার করি। আজকে একটি বিশেষ দিন এবং সকলেই ইনভলভমেন্ট থাকতে পারে, কিন্তু আমরা যদি একটু টাইম দিয়ে আমরা যদি ন্যারেশনের রুলস এবং বোর্ড কোয়েশ্চেন স্পেসিফিক, এগুলো হচ্ছে এসএসসি প্লাস এইচএসসির জন্য যে বোর্ড কোয়েশ্চেন আছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, ওগুলো আমরা সলভ করব আজকে কয়েকটা। এরপর আমরা রুলসগুলো দেখাবো। তাইলে কি হবে, তাইলে আমাদের কোয়েশ্চেনগুলো এবং রুলসগুলো কিন্তু বেশি মনে থাকবে, তাহলে আমরা পরীক্ষাও কিন্তু কম ভুল করব। কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই ন্যারেশনের ক্ষেত্রে রুলসে কনফিউজড হয়ে যাই এবং আরো অনেক জায়গায় কিন্তু আমাদের কনফিউশন থাকে। তো ক্লাস শুরু করার আগে আমি বলে দিই, আমি সাবিক হাসান, ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে ইংলিশ ইনস্ট্রাক্টর, এবং আমি গত কয়েকদিন ধরেই আমি ইনস্ট্যান্ট স্কুলে আছি এবং ইংলিশের বিভিন্ন টপিকের উপর ক্লাস নিয়ে যাচ্ছি। ইনস্ট্যান্ট স্কুল, যেটা আমরা সবাই জানি, একটি অন্যরকম শিক্ষা প্রতিষ্ঠান, একটি অন্যরকম শিক্ষা প্ল্যাটফর্ম, যেটাকে বলে অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে লাইভ ক্লাস থেকে শুরু করে ডিফেন্সের গাইডলাইন থেকে শুরু করে অ্যাডমিশন এবং আরো যা যা আছে রিগার্ডিং এডুকেশন, সবই কিন্তু আমরা ফ্রি অফ কস্ট সকলের জন্যই দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এই শিক্ষার আলো দেশের কোণে কোণে ছড়িয়ে দিতে পারি। আজকে আমি এই যে ন্যারেশন দেখাচ্ছি, এইটাও কিন্তু আমাদের অত্যন্ত কমন একটি টপিক এবং এইটাতেও কিন্তু অনেক ক্ষেত্রে কনফিউশন আমরা ফেস করি। এসএসসি যে এইচএসসি ক্যান্ডিডেট যারা আমরা আছি, আমরা কিন্তু বলতে পারবো যে এখানে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই যে প্যাসেজ ন্যারেশন যেগুলো আসে কেমনে লিখবো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মেইন ন্যারেশনটা পেয়ে যাই। তো আমি আরো 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবো অ্যাট ম্যাক্স। আমি আচ্ছা, দ্য ভিডিও ইজ নট ক্লিয়ার। আচ্ছা, ভিডিওটা কি এখন ক্লিয়ার? আরেকটা লাইট দেওয়া হয়েছে। আমি কমেন্ট একজনকে দেখতে পাচ্ছি, বলছে যে বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে না। তো আপনারা সবাই যদি একটু বলেন যে বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে নাকি না, তাহলে খুবই উপকার হবে। আমি যে বোর্ডে লিখেছি রুলস, বোর্ড কোয়েশ্চেন, সলিউশন, এসএসসি এবং এইচএসসি, ন্যারেশন, এটা কি স্পষ্ট দেখা যাচ্ছে নাকি না, আমরা যদি একটু কমেন্ট করে জানি অত্যন্ত ভালো হয়। আমার বিশ্বাস যে এখন লাইভ ক্লিয়ার আসছে না। আচ্ছা, all right. I guess এখন আগের থেকে বেটার আসার কথা। All right. I guess we can pretty much start now as we have made the arrangements. আচ্ছা, all right. So basically এখন 2021 এসএসসি ক্যান্ডিডেটদের ন্যারেশন নেই, কিন্তু তারপরেও আমাদের এটা এসএসসিতে থাকুক আর না থাকুক, ফিউচারের জন্য কিন্তু আমাদের এখনো ন্যারেশনটা কাজে লাগবে। তো আমরা আর কথা না বলে আজকে মেইন স্ট্রিমে চলে যাই। তার আগে হচ্ছে আমি কয়েকটা ন্যারেশনের কোয়েশ্চেন দেখাই, তারপর সলভ করি, তারপর হচ্ছে আজকে ক্লাসের মেইন রুলসের পার্টে যাব। তাহলে আই গেস জিনিসটা সবার জন্যই বেটার হবে। সো চেঞ্জ দি ন্যারেটিভ স্টাইল। আমি এখন কোয়েশ্চেনটা লিখবো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019, ইয়েস, ঢাকা বোর্ড 2019। আমি হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর ন্যারেশনটা দেখাচ্ছি। সো এখন আমি কোয়েশ্চেনটা লিখি। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, সেইড অ্যান ওল্ড ম্যান।
আমরা যারা যারা এই ক্লাসটা করছি আমার সবার কাছে অনুরোধ থাকবে যে তারা এই যে আমি ন্যারেশনটার কোয়েশ্চেন আমি লিখছি বোর্ডে আমরা ওইখান থেকে অ্যানসারটা দেওয়ার চেষ্টা করব। What is the time by your watch? Said an old man. Said an old man. I said it is 9:30. I said এটা কিন্তু ডাইরেক্ট স্পিচে আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বক্তার যে স্পিচগুলো আছে এগুলো কিন্তু হুবহু আমরা স্পিচটা তুলে দিচ্ছি, আমরা কিন্তু কোনো সেকেন্ড পারসন বা থার্ড পারসন কি দিয়ে বলাচ্ছি না, ঠিক আছে? সো আমরা কিন্তু এই যে এখানে আজকে সলভ করছি হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ? সেইড অ্যান ওল্ড ম্যান, আই সেইড দ্যাট ইট ইজ 9:30. I said that it is 9:30. আচ্ছা, সো যদি আমি বলি যে এইটুকুরই আমি ন্যারেশন করব, all right, okay, so what is the time by your watch? Question mark, তারপর said an old man, I said that it is 9:30. all right, ভালো করে দেখা যাচ্ছে না, okay, let us use this. An old man asked me what was the time by your watch. all right, ক্যামেরার মতো ক্লিয়ার না, ফাইন। আচ্ছা, লেটস কন্টিনিউ অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। সো এখন এই যে পার্টটা লিখলাম যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এখানে কিন্তু বেসিক্যালি একজনকে প্রশ্ন করা হচ্ছে যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এখন এইটার ইনডিরেক্ট করলে কিভাবে করব, তারপর হচ্ছে সেইড অ্যান ওল্ড ম্যান, তারপর হচ্ছে আই সেইড দ্যাট ইট ইজ 9:30. এখন এইটার ইনডিরেক্ট কিভাবে করব, এখানে কিন্তু দুইটা আছে। আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি যে আসমা খাতুন রিপ্লাই দিয়েছে যে আই রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ 9:30. ঠিক হয়েছে, আমি এখন পুরোটুকুর অ্যান্সার একসাথে বলছি। তো ফার্স্ট পার্ট, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এখানে কিন্তু উনি আমাকে একটা প্রশ্ন করছে। সো যেহেতু উনি আমাকে একটা প্রশ্ন করছে সেহেতু কিন্তু ওইখানে আমার সেই প্রশ্নবোধকটাই মাথায় রাখতে হবে। যখন আমরা প্রশ্ন করি তখন কিন্তু আমরা আস্ক বা এরকম কোনো একটা ওয়ার্ড ইউজ করি। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অ্যান ওল্ড ম্যান আস্কড মি হোয়াট ওয়াজ দ্য টাইম বাই মাই ওয়াচ। কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে অ্যান ওল্ড ম্যান asked me, আমি যে কোয়েশ্চেন করেছিলাম এই জন্য কিন্তু ওইখান থেকে ইনজেক্ট করার সময় আমি কি ইউজ করলাম, আমি কিন্তু এখানে ঠিকই ইউজ করলাম হচ্ছে ask. So an old man asked me what was the time by my watch. What was the time? So an old man asked me what was the time by my watch. এখানে কি করলাম, বেসিক্যালি আমি এখানে যেটা করলাম এটা হচ্ছে যে আমি কোয়েশ্চেন করেছিল উনি আমাকে, ওই জন্য ওইখানে কোয়েশ্চেনের জায়গায় আমি কি করেছি, এখানে আমি আস্ক মি দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো আমি জান্নাত মিসমির কমেন্ট দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপু সঠিক উত্তরটা দেওয়ার জন্য। সো এখন এটা হচ্ছে ফার্স্ট পার্টটা, এটা হচ্ছে কোয়েশ্চেন করেছিল ওই জন্য আস্ক ছিল। সো এখন সেকেন্ড পার্ট কি ছিল, অনেকে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আই রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ 9:30. সো ঠিক হয়েছে। এখন আমার বিশ্বাস যে আচ্ছা এখানে একটা লাস্ট পার্ট আছে, হচ্ছে যে হি সেইড আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। ঠিক আছে, এখন হি সেইড দ্যাট আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। হি সেইড দ্যাট আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। এখানে কিন্তু একটা রিকোয়েস্টের মতো আসছে, তখন আমরা কি ইউজ করি? সো এইটা যদি আমরা দেই যে এইটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে হি সেইড দ্যাট he wanted to go to my house. কি হবে, he said that he wanted to go to my house. ঠিক আছে, কেন? কারণ উনি ওইখানে ডিরেক্ট স্পিচে সেইড ছিল, যিনি ইনডিরেক্টে এখানে কিন্তু একটা এক্সট্রা দ্যাট লাগিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমরা গত ক্লাসেও বেসিক্যালি আলোচনা করছিলাম। সো he said that he wanted to go to my house দিলাম, তারপর হচ্ছে will you accompany me please। এইটাও কিন্তু পরে উনি বলেছিল যে আমি আমার বাসায় যেতে চাই, আপনি কি আমাকে সাহায্য করবেন নাকি না, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। এটার ইনডিরেক্ট করলে কি হবে, এটার ইনডিরেক্ট করলে হবে যে এখানে যে হাউস দিয়েছি না, এটা শেষ না করে অ্যান্ড আস্কড পোলাইটলি। পোলাইটলি কেন দিয়েছি, কারণ ডিরেক্ট স্পিচে কিন্তু উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ ছিল। এই যে এই শর্টকাট টেকনিকগুলো এগুলো ডিটেইলসে আলোচনা করব একটু পর, এই এক্সারসাইজটা দেখানোর পর। এটা হচ্ছে কি ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন, সেটা আমাদের অনেকে কাজে লাগতে পারে। তো প্রশ্নটা ছিল যে উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, এইটা ছিল হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তো এইটার এখন কি করলাম, এইটার
ইন্ডিরেক্ট করার সময় করলাম and asked politely if I could accompany him, and asked politely if I would accompany him. Asked politely if I would accompany him. ঠিক আছে? He said that he wanted to go to my house and asked politely if I would accompany him. ঠিক আছে? সো এই গেল, এটাই হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর একটা পার্ট আমি দেখালাম। এখন এটা হচ্ছে জাস্ট এক্সারসাইজটা, কিন্তু এক্সপ্লেনেশন গুলা কি ওইটা আমরা এখন দেখবো। এক্সারসাইজ করলাম আমাদের সবার সুবিধার জন্য, কারণ এগুলো অনেক সময় এখান থেকেই আসে অথবা এই টাইপের বা ক্যাটাগরিরই আসে। পোলাইটলি ইউজ করা হয়েছে তার কারণ হচ্ছে, বা হাম্বলি এগুলো ইউজ করা হয়েছে তার কারণ হচ্ছে ওইখানে একটা প্লিজ ছিল, ডিরেক্ট স্পিচে একটা প্লিজ লাগানো ছিল, এই জন্যই কিন্তু ইনডিরেক্ট স্পিচে আমরা পোলাইটলি হাম্বলি এগুলো কিন্তু ইউজ করলাম। তো আমি আরেকটা দেখাই। আচ্ছা, এই ঢাকা বোর্ড 2019 এরই লাস্টে একটা পার্ট আছে, এটা হচ্ছে নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু দ্য স্কুল সেইড আই। মানে এই যে ওই কোয়েশ্চেন, এটা লাস্ট পার্ট, এটা যে ডিরেক্ট স্পিচে আছে নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু দ্য স্কুল সেইড আই। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচের লাস্ট পার্টে আছে। এখন এইটার ইনডিরেক্ট করলে কি হবে? সো এখন আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন রিপ্লাই দিয়েছে, কমেন্ট করেছে, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট আই ওয়াজ গোয়িং টু দ্য স্কুল। অসংখ্য ধন্যবাদ, এটাও হতে পারে। তো আমি এখন এখানে অ্যান্সারটা দেখাই যেটা বোর্ডের এখানে আছে। আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট আই ওয়াজ সরি বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল। আসমা খাতুন যে কমেন্টটা করেছে এটা হচ্ছে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট আই ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে কিন্তু সরির পার্টটা মিস আছে। আমি ডিরেক্টটা দেখাচ্ছি, ইনডিরেক্টটা দেখাচ্ছি, আমার সঙ্গে বুঝে দেবো যে আমি কি বলার চেষ্টা করতেছি। ডিরেক্ট কি ছিল আর ইনডিরেক্ট কি ছিল? So, direct ছিল no I am sorry because I am going to school said I. No I am sorry because I am going to school. No I am sorry because I am going to school said I. ঠিক আছে, no I am sorry because I am going to school said I। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচটা। এটার ইনডিরেক্ট স্পিচ করলে কি হবে? এটার ইনডিরেক্ট স্পিচ করলে যেটা হবে সেটা হচ্ছে যে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ and added that I was sorry because I was going to school, and added that অথবা and further added অথবা and further said এটাও ইউজ করা যায়, and added that I was sorry because I was going to school. সো এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডিরেক্ট স্পিচে ছিল নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল সেইড আই। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর লাস্ট পার্টটা। এটা যখন আমরা ইনডিরেক্ট করলাম তখন আমরা কি ইউজ করলাম? ইনডিরেক্ট করার পর আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে যে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ and added that I was sorry because I was going to school. So এখানে no আছে, যদি এখানে yes থাকতো তাহলে বলতাম I replied in the affirmative। আমি এখান থেকে অনেকগুলো দেখাচ্ছি, যদি এখানে yes থাকতো তাহলে বলতাম হচ্ছে I replied in the affirmative। এখানে no আছে, এই জন্যই কিন্তু আমি বলবো I replied in the negative। yes থাকলে বলতাম affirmative, আর no থাকলে এখন বলবো আমি হচ্ছে negative। এরপর I am sorry because I am going to school said I। So I replied in the negative, এই যে no এর জন্য। তারপর and added that I was sorry, এই যে I am sorry যেই পার্টটা আছে ওইটা কিন্তু পুরোটুকু এখানে বসিয়ে দিয়েছি, কারণ এখানে আগে আরেকটা এক্সপ্রেশন ছিল। সো and added that I was sorry, এরপর কি আছে? because I am going to school। সো যেহেতু I am এ আছে, সো আলটিমেটলি কিন্তু এখানে was হয়ে গেছে। তার কারণটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা সেটা ছিল হচ্ছে পাস্ট টেন্সে, এই জন্য কিন্তু আমরা রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে টেন্সটা চেঞ্জ করে দিয়েছি। এখানে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, ওকে, দ্য বোর্ড ইজ নট ক্লিয়ার। Is the board clear now? A lot of people are telling I have actually shifted the arrangements.
আই থিঙ্ক ইট শুড বি ক্লিয়ার নাও। এটা কি এখনো ক্লিয়ার হয় নাই? বোর্ডটা কি এখন ক্লিয়ার আছে? অডিয়েন্সের মধ্যে যদি কেউ একজন বলে তাহলে অত্যন্ত ভালো হতো আমার জন্য। বোর্ডটা কি এখন দেখা যাচ্ছে আমাদের সবার জন্য? আমরা যেটা দেখছি আগের থেকে বেটার। আচ্ছা, অল রাইট, আই গেট দ্যাট। ওকে, এখন আই গেস আগের থেকে ক্লিয়ার হওয়া দরকার। অলরাইট, সো ডিরেক্টে ছিল নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল, সেইড আই। ইনডিরেক্ট করলাম আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট আই ওয়াজ সরি বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল। ঠিক আছে, তো এখানে হচ্ছে নো এর জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ইয়াস হলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হতো। তারপর হচ্ছে আই এম সরির জন্য হচ্ছে অ্যান্ড অ্যাডেড দ্যাট আই ওয়াজ সরি। এরপর হচ্ছে বিকজ আই এম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে আই এম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, চেঞ্জ করে পাস্ট কন্টিনিউয়াস করলাম। রিজনটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা ছিল, রিপোর্টিং ভার্বটা ছিল হচ্ছে অলরেডি পাস্টে। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচারে থাকতো তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচ চেঞ্জ করতাম না। এটা আমরা কি বললাম এটার এক্সপ্লেনেশন আমরা একটু পর দিব। এখন বেসিক রুলসগুলো আমি একটু দেখিয়ে দিই, তাহলে আমরা বুঝে যাবো যে আমি এতক্ষণ এখানে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের যে টেন্সের সম্পর্ক ওইটা দিয়ে কি বুঝাচ্ছিলাম। আচ্ছা, অল রাইট, সো রুলসে চলে যাই। গত ক্লাসে আমি কিছু রুল দেখিয়েছিলাম, এগুলো একটু আলোচনা করে যাই। All right, what should be visible now? Okay, so এখন দেখা যাওয়ার কথা, I guess it should be clear. ওকে, এখন গত ক্লাসে আমি একটা রুল আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না। কিন্তু লাস্টে বলছিলাম যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার ব্যতীত অন্য কোনো টেন্সে থাকে, যেমন হচ্ছে পাস্ট, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচটা কিন্তু চেঞ্জ হবে। এরপর নেক্সটে বলছিলাম রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে ইনডিরেক্টে চেঞ্জ হবে, যেমন ইনডিরেক্টে সিম্পল প্রেজেন্ট থাকলে হবে সিম্পল পাস্ট। যেমন বলছিলাম, না দেখা গেলে পড়ব কেমন করে। That's a problem. Okay. All right, এখন দেখি আমরা। He said I am happy. আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? আপনারা যা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আই এম রিয়েলি সরি এই প্রবলেমগুলোর জন্য, এটা হওয়ার কথা না। উই আর ট্রাইং ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস। এখন কি বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? এখন কি বোর্ড দেখা যাচ্ছে? বোর্ডে লেখা দেখা যাচ্ছে হি সেইড আই এম হ্যাপি। বোর্ডে যে লেখাটা হয়েছে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ ডি, আর এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচের আই। এই লেখাটা কি এখন দেখা যাচ্ছে? হি সেইড আই এম হ্যাপি, এটা হচ্ছে ইনডিরেক্ট করলে। অল রাইট, আচ্ছা, ইজ দ্য বোর্ড ক্লিয়ার নাও? বোর্ডটা কি এখন ক্লিয়ার? হি সেইড আই এম হ্যাপি, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচে। আর ইনডিরেক্ট স্পিচ করলে আসবা খাতুন সঠিক উত্তর দিয়েছে, এটা হচ্ছে হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। ঠিক আছে, হি সেইড আই এম হ্যাপি, এটা ছিল হচ্ছে ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট করার সময় আমরা যেটা করলাম এটা হচ্ছে হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, এটা হচ্ছে ডিরেক্ট ছিল হি সেইড আই এম হ্যাপি। রিপোর্টিং ভার্ব যেটা এটা হচ্ছে পাস্টে ছিল, এই জন্য রিপোর্টেড স্পিচের পুরোটুকু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব ছিল পাস্টে, এই জন্য কিন্তু রিপোর্টেড স্পিচ পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করে আমরা কি করলাম,
কে চেঞ্জ করে আমরা যেটা করলাম এটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের টেন্সটা সিম্পল প্রেজেন্ট ছিল, ওইখান থেকে আমরা কি করলাম, ওইখান থেকে আমরা হচ্ছে সিম্পল পাস্ট করলাম, যে হি সেইড আই এম হ্যাপি, এটা পাস্ট করলে হচ্ছে হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। ঠিক আছে, আই এম রিয়েলি সরি যে ফোকাস আর ক্যামেরা যে রিলেটেড যে প্রবলেমগুলো হচ্ছে ওগুলোর জন্য আমি আন্তরিকভাবে সকলের কাছে ক্ষমা প্রার্থী, এই টেকনিক্যাল যে প্রবলেমগুলো হয়েছে। আদারওয়াইজ আমি তাও আশা করবো যে আমরা যেন ক্লাসের উপর তাও একটু কষ্ট করেও ফোকাস করার চেষ্টা করি, এবং এর পরবর্তী ক্লাস থেকে এগুলো নিয়ে দেখা হবে যেন এই প্রবলেমগুলো আর না হয়। আই এম রিয়েলি সরি ফর দ্য প্রবলেম যেগুলো ক্যামেরা নিয়ে আজকে হচ্ছে, এবং বোর্ড আমি দেখছি যে অনেকেই ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। আমি অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট ট্রাই করেছিলাম কিন্তু তাও অনেক প্রবলেম হচ্ছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এর পরবর্তী ক্লাস থেকে আমরা ওইটা খেয়াল রাখবো। সো এখন যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে ডিরেক্টে, যে হি সেইড আই অ্যাম হ্যাপি, রিপোর্টিং ভার্ব ছিল পাস্টে, ওই জন্য রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে হলো হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। এখন আমি বলি এটা ছিল হচ্ছে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট। এখন যদি আমি রিপোর্টেড স্পিচ যেটা, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হবে, অথবা যদি এটা এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে কি হবে, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখানে বেসিক যেটা, বোর্ডটাকে লেফট সরলে ভালো হয়, লেফটে আচ্ছা, আই গেস এখন দেখা যেতে পারে, আই এম নট শিওর তো স্টিল। আচ্ছা, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে গেল। এখন যদি আমি বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছে বেসিক্যালি হবে পাস্ট কন্টিনিউয়াস। যেমন আমি বলি, যেমন হচ্ছে দ্য টিচার সেড টু আস ইউ আর মেকিং মিস্টেকস। ঠিক আছে, দ্য টিচার সেড টু আস ইউ আর মেকিং মিস্টেকস। এখন এটাকে আমরা কি করব, ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট করে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্য টিচার টোল্ড আস দ্যাট উই ওয়্যার মেকিং মিস্টেকস। তাহলে সিম্পল শুরুতে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ইনডিরেক্ট করার পর হলো পাস্ট কন্টিনিউয়াস। কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়েছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটা কখন হবে, যখন হচ্ছে রিপোর্টিং ভার্ব যেটা ওইটা হচ্ছে পাস্ট টেন্সে, তখন হচ্ছে এরকম টেন্সের পরিবর্তনটা হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থেকে হবে পাস্ট পারফেক্ট। যেমন আমি বলি হি সেড টু মি আই হ্যাভ ওয়ান দ্য গেম। আচ্ছা, এটা বলি দেখি এটা আমরা কজন পারি, এটাতে কনফিউজিং হয় যে প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট। যেমন হি সেড আই হ্যাড, সরি প্রেজেন্ট পারফেক্ট বলছি, আই হ্যাভ ওয়ান দ্য গেম। ওকে, I have won the game। ঠিক আছে, he said that I have won the game। এখন এটা হচ্ছে ডিরেক্ট স্পিচে আছে যে he said যে I have won the game। এখন এটাকে যদি ইনডিরেক্ট করি তাহলে এইটার কি হবে, এটা যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে he told that he had won the game। সো এখানে কি করলাম, এখানে হচ্ছে এখন আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে I have won the game। যখন এটাকে আমরা ইনডিরেক্ট করব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যখন পাস্ট, তখন এইটাকে ডাইরেক্টলি ইনডিরেক্ট করলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের জায়গায় পাস্ট পারফেক্ট হয়। কি হবে, প্রেজেন্ট পারফেক্টের জায়গায় পাস্ট পারফেক্ট হবে। আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন লিখেছে হি সেইড দ্যাট হি হ্যাড ওয়ান দ্য গেম। অসংখ্য হি দিব এবং এখানে দিব হ্যাড ওয়ান দ্য গেম। ঠিক আছে, হি সেইড দ্যাট, এরপর হচ্ছে হি, এরপর হচ্ছে এইটা হলো অবস্থা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। সিম্পলি প্রেজেন্ট টেন্সে যাই থাকবে ওইটাকে আমরা পাস্ট টেন্সে বানাবো তখন যখন রিপোর্টিং ভার্ব যেটা ওইটা থাকবে পাস্ট টেন্সে, শুধুমাত্র তখন আমরা এই কাজটা করব। তাহলে যদি আমরা বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে ওইটা কি হবে, যেমন আই সেড টু ইউ আই হ্যাভ বিন রিডিং দ্য বুক। কি বললাম, যে আই সেড টু ইউ যে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক, তখন বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে I told you that I had been reading the book। অর্থাৎ আমরা এখানে যে রিপোর্টেড স্পিচ যেগুলাই প্রেজেন্ট দেখলাম ওই সবগুলোকে কিন্তু আমরা ইনডিরেক্ট করলে পাস্ট বানিয়ে ফেললাম। এটা হচ্ছে বটম লাইন। রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে হবে তখন রিপোর্টেড স্পিচ যেটা, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ তখন যেই প্রেজেন্ট ফর্মেই থাকুক ওইটা হয়ে যাবে কোনো একটা পাস্ট ফর্ম। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট হলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট। যেমন আমি এতক্ষণ সব এক্সাম্পল গুলো দেখাচ্ছিলাম সবগুলাই কিন্তু একই ক্যাটাগরির এক্সাম্পল। তারপর আমি আরেকটা বলি, তাহলে এখন বলেন যে যদি বলি পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, তাহলে পাস্ট থাকলে কি হবে, পাস্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। কি বললাম,
প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, আর পাস্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। যেমন হচ্ছে সালেক সেড মাই ফাদার ওয়াজ আর্নিং আ লট। সালেক সেড মাই ফাদার ওয়াজ আর্নিং আ লট, এটা হচ্ছে অলরেডি কি পাস্টে আছে। সো এখন এটাকে আমরা কি করব, যে সরি পাস্ট কন্টিনিউয়াসে আছে, এটাকে আমরা যদি ইনডিরেক্ট করি তাহলে হবে যে সালেক সেড দ্যাট হিজ ফাদার হ্যাড বিন আর্নিং আ লট। ঠিক আছে, কি বললাম আমি একটু বোর্ডে লিখে দেখাচ্ছি জিনিসটা। সো এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে সালেক সেড মাই ফাদার Salek said my father was earning a lot, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কি, Salek said my father was earning a lot। এখন একটা জিনিস দেখি যে এইটাকে ইনডিরেক্ট করলে কি হবে, আমরা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিব যে এটার অ্যান্সার কি হবে। যে Salek said my father was earning a lot, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে আছে, এটার ইনডিরেক্ট করলে কি হবে, এটার যেটা ইনডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে Salek said that his father, Salek said that, এখানে মায়ের জায়গায় কি হবে, এখানে মাইটা মুছে যাবে, মাইটা মুছে যেটা হবে সেটা হচ্ছে his। Salek said that his father, এখানে was হবে না, was এর জায়গায় যেটা হবে সেটা হচ্ছে had been earning a lot। কি হবে, was এর জায়গায় হবে হচ্ছে his father had been earning a lot। So Salek said that his father had been earning a lot। ঠিক আছে, Salek said that his father had been earning a lot। ঠিক আছে, সো এটা আমরা বুঝে গেলাম এখন ব্যাপারটা। সো এখন আমরা নেক্সট আরেকটা প্যারাতে যাব। সো আপাতত আই গেস এতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। তখন আমি নেক্সট আরেকটা দেখাই, এটা হচ্ছে যদি মাস্ট থাকে তাহলে কি হবে। আচ্ছা, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি ডিরেক্টে মাস্ট থাকে তাহলে ইনডিরেক্টে হচ্ছে হ্যাড টু হবে। ডাইরেক্ট স্পিচে যদি মাস্ট থাকে তাহলে ইনডিরেক্টে হচ্ছে হ্যাড টু হবে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে যে ইরিন said I must go out, এটার ইনডিরেক্ট হবে ইরিন said that she had to go out। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি ডিরেক্ট স্পিচে মাস্ট ইউজ করি, ডিরেক্ট স্পিচে আমরা কি ইউজ করব, MUST মাস্ট ইউজ করব, তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা কি ইউজ করব, had to, HADTO। সো ডিরেক্ট স্পিচে যদি আমরা মাস্ট ইউজ করি, ইনডিরেক্ট স্পিচে হচ্ছে আমরা had to ইউজ করব। ঠিক আছে, সো এখন এই পর্যন্ত গেল। সো এরপর আসি যে চিরন্তন সত্য যদি হয় তাহলে কি হবে। সো এটা আমাদের মনে রাখতে হবে যে চিরন্তন সত্যর ক্ষেত্রে কোনো টেন্স চেঞ্জ হবে না, সব সময় প্রেজেন্ট টেন্স থাকবে। কি বললাম, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো হচ্ছে সব সময় সর্বদা মানুষ বা কাল বা সময় নির্বিশেষে সেগুলো সবকিছুর জন্যই একই, অর্থাৎ হচ্ছে কনস্ট্যান্ট, যেগুলো হচ্ছে ইউনিভার্সাল বলি সেগুলো হচ্ছে চিরন্তন সত্য, সেগুলো হচ্ছে সব সময় প্রেজেন্ট হবে। কি বললাম, যে ইউনিভার্সাল ট্রুথ যেগুলো থাকবে, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ বলি যেগুলোকে, সেই সবগুলো হবে সব সময় চিরন্তন সত্য, সবসময় হবে প্রেজেন্ট টেন্সে। যেমন আমি বলি দ্য টিচার সেইড দি আর্থ মুভস রাউন্ড দি সান। কি বললাম, যে দ্য টিচার সেইড দি আর্থ মুভস রাউন্ড দি সান। এখন আমি বললাম হচ্ছে দ্য টিচার সেইড দি আর্থ মুভস রাউন্ড দি সান, এইটাকে আমি পাস্ট করব। তো কি করব, যেহেতু আমি বললাম যে দি আর্থ মুভস রাউন্ড দি সান, এইটা কি, এটা কিন্তু একটা চিরন্তন সত্য, অথবা এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, যে The teacher said the earth moves round the sun। এখন এখানে আমি কি লিখলাম, কনসেপ্টটা হচ্ছে যখনই আমরা ইউনিভার্সাল ট্রুথ লিখবো তখনই কিন্তু আমরা অবশ্যই এটাকে এনি টাইম বা অল টাইম প্রেজেন্ট টেন্সে রাখবো। ঠিক আছে, যে ইউনিভার্সাল ট্রুথ লিখলে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে রাখবো। সো দ্য টিচার সেড দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাকে আমরা চেঞ্জ করে কি করব, প্রেজেন্ট টেন্সটাই কিন্তু রাখবো, যে দ্য টিচার সেড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দি সান। ঠিক আছে, তো এই হচ্ছে বুঝলাম। এরপর হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিছু বেসিক রুলস ফলো করতে হয়, সেগুলো আমি একটু বলি। অর্থাৎ কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হয়। যেমন আমি বলছি, যদি ডিরেক্টে নাও থাকে তাহলে ইনডিরেক্টে দ্যান হবে, যদি ডিরেক্টে দিস থাকে তাহলে ইনডিরেক্টে দ্যাট হবে, যদি ডিরেক্টে দিস থাকে তাহলে ইনডিরেক্টে দোজ হবে। আমি বলছি যে ডিরেক্টে এই ওয়ার্ডগুলো থাকলে ইনডিরেক্টে এগুলার কন্টেম্পোরারি অথবা এগুলার কমপ্লিমেন্টারি কোন ওয়ার্ডগুলো ইউজ হবে। যদি ডিরেক্ট স্পিচে হিয়ার থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে দেয়ার থাকবে, যদি ডিরেক্ট স্পিচে অ্যাগো থাকে ইনডিরেক্ট স্পিচে বিফোর থাকবে, যদি ডিরেক্ট স্পিচে দাস থাকে ইনডিরেক্ট স্পিচে সো থাকবে, যদি ডিরেক্ট স্পিচে টুমরো থাকে ইনডিরেক্ট স্পিচে থাকবে দি নেক্সট ডে, ডিরেক্ট স্পিচে যদি দি ডে আফটার টুমরো থাকে ইনডিরেক্ট স্পিচে থাকবে ইন 2 days টাইম। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ডিরেক্ট স্পিচে যদি দি
ডে আফটার টুমরো থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচ যখন আমরা করব তখন হবে ইন 2 days টাইম। ডিরেক্ট স্পিচ যদি ইয়েস্টারডে হয় ইনডিরেক্ট স্পিচ হবে প্রিভিয়াস ডে, যদি টুমরো হয় তাহলে ইনডিরেক্ট স্পিচ হবে নেক্সট ডে, যদি হয় লাস্ট নাইট ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ হবে প্রিভিয়াস নাইট, যদি ডিরেক্ট স্পিচ হবে লাস্ট মর্নিং ইনডিরেক্ট স্পিচ হবে প্রিভিয়াস মর্নিং, যদি ডিরেক্ট স্পিচ হয় মাস্ট তাহলে ইনডিরেক্ট স্পিচ হচ্ছে হ্যাড টু। সো আই গেস এই ব্যাপারটা বুঝলাম। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাব। জাহিদ সেইড I am writing now. সো কি লিখলাম? আমরা যেটা লিখলাম এটা হচ্ছে জাহিদ সেইড আই এম রাইটিং নাও, ঠিক আছে। এখন এখানে কি, এখানে হচ্ছে নাও আছে ডিরেক্ট স্পিচে। এখন আমরা কি জানি যে যদি ডিরেক্ট স্পিচে নাও থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে কি হবে? ইনডিরেক্ট স্পিচে হচ্ছে দেন হবে। সো জাহিদ সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং দেন। যদি ডিরেক্ট স্পিচে টুডে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে কি হবে? ইনডিরেক্ট স্পিচে হবে দ্যাট ডে। যদি ডিরেক্ট স্পিচে হয় আই অ্যাম রাইটিং দি ডে আফটার টুমরো তাহলে কি হবে? যে জাহিদ সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং ইন 2 days টাইম, ঠিক আছে। সো ডে আফটার টুমরো হলে ইন 2 days টাইম আমরা ইনডিরেক্ট স্পিচে ইউজ করি। সো এখন আমরা আই গেস এই ব্যাপারটা বুঝলাম যে নাও থাকলে দেন, yesterday থাকলে প্রিভিয়াস ডে, টুমরো থাকলে নেক্সট ডে। আরো একটা এক্সাম্পল দেই। তাসনিম সেইড আই ডিড ইট yesterday। কি বললাম? যে তাসনিম সেইড যে আই ডিড ইট yesterday, ঠিক আছে। এখন আমরা চেঞ্জ করে কি বানালাম? যে তাসনিম সেইড দ্যাট শি হ্যাড ডান ইট দ্য ডে বিফোর। yesterday জায়গায় আমরা ইউজ করলাম হচ্ছে দ্য ডে বিফোর, ঠিক আছে। কি ইউজ করলাম? yesterday জায়গায় আমরা ইউজ করলাম দি ডে বিফোর। এরপর হচ্ছে you said we played the day before yesterday। কি বললাম? you said we played the day before yesterday। ইনডিরেক্ট করার পর যেটা পেলাম এটা হচ্ছে you said that you had played 2 days before। so the day before yesterday যদি ডিরেক্ট স্পিচে থাকে ইনডিরেক্ট স্পিচ করার সময় বানাবো হচ্ছে 2 days before, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো দেখি যে এগুলো কিভাবে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আস্ক বা এনকোয়ার। কি ইউজ করি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে আস্ক অথবা এনকোয়ার ইউজ করি আমরা, অথবা ওয়ান্ট টু নো। কি ইউজ করি? আস্ক ইউজ করি, এনকোয়ার ইউজ করি, অথবা আমরা ইউজ করি ওয়ান্ট টু নো। কি কি? আস্ক অথবা এনকোয়ার অথবা ওয়ান্ট টু নো। এটা হচ্ছে আমরা ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে ইউজ করব। এগুলো হচ্ছে কোন ক্ষেত্রে রুলস? এগুলো হচ্ছে কোয়েশ্চেনের ক্ষেত্রে রুলস। অর্থাৎ যখন কেউ একজন একটা কোয়েশ্চেন করছে একটা ডিরেক্টে, তখন এটাকে ইনডিরেক্টে করলে কিন্তু হবে কি হবে? আস্ক, এনকোয়ার এবং ওয়ান্ট টু নো। সো আমি এটা বলি কোয়েশ্চেন। আচ্ছা গেল। এখন হচ্ছে আস্ক, এনকোয়ার বা ওয়ান্ট টু নো। তো কোয়েশ্চেনটা বলি। সাপোজ হি সেড টু মি অ্যাম আই হেল্পলেস। ডিরেক্ট স্পিচ হচ্ছে হি সেড টু মি অ্যাম আই হেল্পলেস। এইটার ইনডিরেক্ট কি হবে? ডিরেক্ট যদি হয় হি সেড টু মি অ্যাম আই হেল্পলেস, ইনডিরেক্ট হবে হি আস্কড মি ইফ হি ওয়াজ হেল্পলেস। কি ইউজ করলাম? এখানে হচ্ছে আমরা আস্ক ইউজ করলাম। সো বেসিক্যালি রুলটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বস এর অর্থ অনুসারে আস্ক, এনকোয়ার অথবা ওয়ান্ট টু নো প্রভৃতি রূপান্তরিত করতে হবে। দ্যাট এর স্থলে ইফ অথবা ওয়েদার ইউজ করতে হবে। যেমন হি সেড টু মি অ্যাম আই হেল্পলেস, এইটাকে আমরা ইনডিরেক্ট করে কি পেলাম? হি আস্কড মি ইফ হি ওয়াজ হেল্পলেস, ঠিক আছে। এখন আমরা যাই হচ্ছে নেক্সটে, সেটা হচ্ছে যে নেক্সট পার্ট যেটা, এই রুলসটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কেমনে কনভার্ট করতে হয় সেটা এখন আমরা দেখব। সো এখন আমরা দেখবো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। এখন আমি একটা এক্সাম্পল দিই ডিরেক্টের। হি সেড টু মি ডু দ্য সাম। he said to me do the sum। কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে he said to me do the sum। এটা হচ্ছে আমি ডিরেক্টে লিখলাম। এখন এইটার ইনডিরেক্টে কিভাবে করব? যে এই যে লেখা আছে যে he said to me do the sum, ডিরেক্টে যে লেখা আছে এই ব্যাপারটা, এটাকে ইনডিরেক্ট করলে কি লিখবো? এটাকে ইনডিরেক্ট করলে যেটা হবে এটা হচ্ছে he asked me to do the sum। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা আস্ক, অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড এগুলো ইউজ করা হয়। কোন ক্ষেত্রে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি করব আমরা? আস্ক, অ্যাডভাইস, রিকোয়ার, অর্ডার, কমান্ড। কি বললাম? 5টা বললাম। আস্ক, অ্যাডভাইস, রিকোয়ার, অর্ডার, কমান্ড। এই 5টার মধ্যে যে কোনো একটা ইউজ করব। এটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। যেমন এখানে ছিল হি সেড টু মি ডু দ্য সাম, এটা ছিল হচ্ছে ডিরেক্ট। তো এখানে ইনডিরেক্ট করার সময় কি করলাম? ইনডিরেক্ট করার সময় করলাম যে he asked me অথবা he ordered
সো এখানে যেহেতু আমরা সামের কথা বলছি, এটা ইউজুয়ালি আমরা অর্ডার করি না, আমরা এটা বলি যে আমাকে অঙ্কটা করে দাও। এটা কিন্তু অর্ডার হিসাবে ওভাবেও আসে না, রিকোয়েস্ট হিসাবে আসে। সো হি আস্কড মি টু ডু দ্য সাম, টু ডু। সো এটা হচ্ছে ইনডিরেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে হি সেড টু মি ডু দ্য সাম, আর ইনডিরেক্ট হচ্ছে হি আস্কড মি টু ডু দ্য সাম, ঠিক আছে? সো এটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম। তারপর আরো কিছু বলি, মাদার সেড টু হার সন গেট আপ আর্লি। আমরা কিন্তু টোন শুনে বোঝার চেষ্টা করব যে এইখানে আস্ক, অ্যাডভাইস, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট কোনটা হবে। মানুষের কথার টোন শুনলে কিন্তু বোঝা যায় যে আমরা কে কোনটা ইউজ করছি, ঠিক আছে? যেমন আমি বলি, মাদার সেড টু হার সন গেট আপ আর্লি। এখন কিন্তু আমরা সবাই জানি যে সকালে উঠে কিন্তু একটা উপদেশ হিসাবে আসছে, এই জন্যই কিন্তু এখানে হবে যে মাদার অ্যাডভাইসড হার সন টু গেট আপ আর্লি। তারপর দ্য টিচার সেড টু দ্য বয় স্ট্যান্ড আপ। এখন একটা টিচার কিন্তু অর্ডার দিতেই পারে, যেটা টোনটা শুনে বুঝছি যে দ্য টিচার সেড টু দ্য বয় স্ট্যান্ড আপ, এটাকে ইনডিরেক্ট করলে কি হবে? দ্য টিচার অর্ডার্ড দ্য বয়েজ টু স্ট্যান্ড আপ, ঠিক আছে? এটা গেল হচ্ছে ইনডিরেক্টটা। সাপোজ হি সেড লেট মি হ্যাভ আ কাপ অফ টি। এখন এইটা তো একটা ইম্পারেটিভ, এইটার কি হবে? এইটা যেহেতু সে বলছে যে আমাকে এক কাপ চা খেতে দাও, এটা কিন্তু ইট কামস মোর অফ আ রিকোয়েস্ট, অর্থাৎ এটা কিন্তু রিকোয়েস্ট হিসাবেই আসছে। ওই জন্য এখানে ইনডিরেক্ট করার সময় যেটা হবে সেটা হচ্ছে যে হি রিকোয়েস্টেড মি টু লেট হিম হ্যাভ আ কাপ অফ টি। এখন এটা গেল হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ইম্পারেটিভ ক্ষেত্রে। এখন আমরা দেখবো যখন লেট ইউজ করা হয়, যখন লেট ইউজ করা হয় তখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কেমনে করে। আমি একটা এক্সাম্পল দেই, হি সেড লেট মি গো হোম। কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে হি সেড লেট মি গো হোম, ঠিক আছে? কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে হি সেড লেট মি গো হোম। এখন এটাকে ইনডিরেক্ট করলে কি হবে? সো আমরা একটু ভেবে দেখি যে যদি লেট থাকে, অর্থাৎ যখন লেট কোনো প্রস্তাব হিসেবে ব্যবহার করা হবে না। হি সেড লেট মি গো হোম, এটা কিন্তু কোনো প্রস্তাব না, এটা কিন্তু একটা রিকোয়েস্ট। সে বলছে যে আমাকে বাসায় যেতে দাও, এটা কিন্তু সে কোনো কারোর জন্য কোনো প্রস্তাব করছে না। বাসায় কে যাবে? বাসায় কিন্তু সেই যাবে, সে কিন্তু কাউকে কোনো প্রস্তাব দিচ্ছে না, সে কিন্তু বলছে তার নিজের কথা। ওই জন্য আমরা এখানে বললাম যে হি সেড লেট মি গো হোম। এখানে যেটা হবে এটা হচ্ছে হি সেড দ্যাট হি মাইট গো হোম, এটা হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট হি মাইট গো হোম, ঠিক আছে? কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে হি সেড দ্যাট হি মাইট গো হোম। সো ডিরেক্টটা ছিল হচ্ছে হি সেড লেট মি গো হোম, অর্থাৎ আমরা লেট ইউজ করলাম। লেট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা যেটা করলাম এটা হচ্ছে মাইট ইউজ করলাম। এই কাজটা করব কোন ক্ষেত্রে? এই কাজটা করব সেই ক্ষেত্রে যখন আমরা দেখব যে লেট ইউজ করব কিন্তু আবার অর্ডার দিচ্ছি না বা কোনো প্রপোজাল দিচ্ছি না। যখন আমরা লেট ইউজ করব কিন্তু কোনো প্রপোজাল দিব না, তখন কিন্তু আমরা এইভাবে মাইট ইউজ করতে পারি। আর কি ইউজ করতে পারি? মাইট বি অ্যালাউড টু ইউজ করতে পারি। যেমন আমি বলি, দ্য পুয়ার ম্যান সেড লেট মি হ্যাভ সাম ফুড। কি বললাম? আমি বললাম হচ্ছে দ্য পুয়ার ম্যান সেড লেট মি হ্যাভ সাম ফুড। এটাকে ইনডিরেক্ট করলে যেটা পাবো সেটা হচ্ছে দ্য পুয়ার ম্যান said that he might be allowed to have some food, ঠিক আছে? অর্থাৎ এখানে লেটের জন্য আলটিমেটলি কি ইউজ করলাম? might be allowed to। সো যেটা বুঝলাম সেটা হচ্ছে যখন লেট ইউজ করব কিন্তু কোনো প্রপোজাল বুঝাবে না, তখন আমরা কিন্তু মাইট ইউজ করতে পারি। আবার আরেকটা অপশন আছে, সেই অপশনটা কি? সেই অপশনটা হচ্ছে মাইট বি অ্যালাউড টু ইউজ করতে পারি। সো এটা বুঝলাম। এখন হচ্ছে আমরা দেখবো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমি সরি আমি অনেক ফাস্ট যাচ্ছি এবং আজকের ক্লাসে কিছু প্রবলেম ছিল, এই দেখা যাচ্ছে না বা অনেক আনক্লিয়ার হয়েছে অনেক কারণে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আই হোপ স্টিল আমরা যতটুকু পারি ক্লাস থেকে ততটুকু আমরা নিতে পারবো। সো এখন যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্স। এখন অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ওই যে প্রে বা উইশ, এই টোনের সেন্টেন্স যেগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু অপটেটিভ সেন্টেন্স। যেমন মে গড ব্লেস ইউ, মে ইউ হ্যাভ আ লং লাইফ, মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ, মে ইউ বি সাকসেসফুল ইন দিস, ঠিক আছে? এই সবগুলাই কিন্তু কি? অপটেটিভ সেন্টেন্স। যেমন আশা বা প্রার্থনা আকারে যেগুলো আসছে সেগুলাই কিন্তু অপটেটিভ সেন্টেন্স। তো যদি অপটেটিভ সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে কি হবে? অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে আমরা যেটা ইউজ করব এটা হচ্ছে ইদার আমরা প্রে ইউজ করব অথবা আমরা উইশ ইউজ করব। কি ইউজ করব? ইদার প্রে ইউজ করব অথবা উইশ ইউজ করব, ঠিক আছে? যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই তাহলে আমরা ইদার প্রে ইউজ করব অথবা আমরা উইশ ইউজ করব। আই গেস এই ব্যাপারটা আমরা বুঝবো। যেমন আমি একটা এক্সাম্পল দেই, হি সেড mother said he said may God bless you। ডিরেক্ট আমি লিখলাম হচ্ছে হি সেইড
ডিরেক্টে আমরা লিখলাম হচ্ছে হি সেইড মে গড ব্লেস ইউ, ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টে লিখলাম যে হি সেইড মে গড ব্লেস ইউ, এটা হচ্ছে ডিরেক্টে লিখলাম। এটা থেকে ইনডিরেক্ট কি করব, সো হি সেইড মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমাকে ভালো রাখুক। এখন এই ব্যাপারটা কিন্তু একটা আশা বা কি বললাম যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করব তখন আমরা কি করব যে প্রে অথবা উইশ ইউজ করব। তো এখানে কি করব, এখানে আমরা যেটা করব এটা হচ্ছে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, ঠিক আছে, কি বলবো এখানে আমরা বলবো হচ্ছে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। সো এটা হচ্ছে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম, কি ইউজ করলাম এখানে হচ্ছে আমরা প্রে অথবা উইশ ইউজ করলাম। সো এখন অপটেটিভ সেন্টেন্সেরটা বুঝলাম, আমি আরো একটা এক্সাম্পল দেই। We said long live Bangladesh. We said long live Bangladesh. So এখানে ইনডিরেক্ট করলে হবে we wished or prayed that Bangladesh might live long. কি বললাম, we said long live Bangladesh, এটা হচ্ছে ডিরেক্টে বললাম। এটাকে ইনডিরেক্ট করলে কি হবে, ইনডিরেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে we wished or prayed that Bangladesh might live long, ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম। সো এখানে কি করব, অপটেটিভ সেন্টেন্স যেখানে আশা বা প্রার্থনা হবে সেই সব ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি ইউজ করব, প্রে অথবা উইশ ইউজ করব। এরপর কিন্তু বাকিটা আমি দেখালাম। ফাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি, কি বললাম, ফাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি, এটাকে যদি আমি ইনডিরেক্ট করি তাহলে হবে হচ্ছে ফাদার উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি, ঠিক আছে। এখান থেকে ইনডিরেক্ট করলে কি হবে, ফাদার উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি, ঠিক আছে, এটা হচ্ছে গেল। এখন আসি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করা যায়। সো এটা হচ্ছে আমাদের ক্লাসের মোটামুটি ইনডিরেক্ট থেকে ডিরেক্টের লাস্ট পার্ট। এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে কিভাবে হয়, সো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তাহলে আমরা যেই টুলস গুলো অথবা যেই পার্টগুলো ইউজ করব সেটা হচ্ছে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, ক্রাই আউট, শাউট। এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো অথবা কি হবে ক্রাই আউট অথবা শাউট। এক্সক্লেম উইথ জয় বা এক্সক্লেম উইথ সরো বা ক্রাই আউট অথবা ইউজ করব হচ্ছে শাউট। এটা হচ্ছে আমরা কি করব, ডিরেক্ট থেকে হচ্ছে আমরা ইনডিরেক্ট করব, ঠিক আছে। সো এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল দিয়ে নিই আমি, তাহলে এটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো এইটাই যেটা হচ্ছে যে হি সেড কংগ্রাচুলেশনস, যদি আমি এইটা দেই, সাপোজ হি সেড কংগ্রাচুলেশনস, হি সেইড, এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক আছে যে হি সেইড কংগ্রাচুলেশনস, ঠিক আছে। সো এখন এই জিনিসটা কি করব, এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি, আচ্ছা আমি লেখাটা আরেকটু আরো বড় করে লিখছি। হি সেইড কংগ্রাচুলেশনস হচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচে। সো ইনডিরেক্ট স্পিচে যেটা হবে সেটা হচ্ছে হি কংগ্রাচুলেটেড মি, কি হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে এই ক্ষেত্রে হবে হচ্ছে হি কংগ্রাচুলেটেড মি, ঠিক আছে, কি হবে যে হি কংগ্রাচুলেটেড মি, হি সেইড কংগ্রাচুলেশনস থেকে হচ্ছে হি কংগ্রাচুলেটেড মি। এটা হচ্ছে আমরা কি করছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করছি। এক্সক্লেমেটরিতে ছিল হি সেইড কংগ্রাচুলেশনস, ছিল ডিরেক্ট, তো আমরা ইনডিরেক্ট করার সময় যেটা করলাম সেটা হচ্ছে হি কংগ্রাচুলেটেড মি। সো এরপর আরো এরকম একটা এক্সাম্পল দেই, হি সেইড ও হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এইটা বুঝলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এই পার্টটা বুঝে যাবো যে এক্সক্লেম উইথ জয় আর সরোর পার্টটা, এক্সক্লেম উইথ জয় আর সরোর যে এই পার্টটা আছে এই পার্টটা আমরা বুঝে যাব। এখন আমি বলি, আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে যে হি সেইড ও হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। হি সেইড ও হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। He said, "Oh, what a beautiful bird it is." ঠিক আছে, এখন এই যে এইটা যে দিলাম, "Oh, what a beautiful bird it is", এখন এটার ইনডিরেক্ট করলে কি হবে। সো ওই যে আমরা দেখলাম যে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো আমরা দিব বা আমরা ইউজ করব, ওইটা ইউজ করে কিন্তু আমরা এখানে দিব। এখন হি সেড ও হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এখানে কিন্তু এক্সক্লেম উইথ সরো হবে না, এখানে কি হবে, এখানে হচ্ছে এক্সক্লেম উইথ জয়, সরি আমি এখানে এক্সক্লেম উইথ সরো হবে না, এখানে হচ্ছে এক্সক্লেম উইথ জয় হবে। সো এটাকে ইনডিরেক্ট করলে যেটা হবে এটা হচ্ছে যে হি সেড ও হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা হচ্ছে হি এক্সপ্লেইনড উইথ জয় এন্ড সেড দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল বার্ড। আমি এটা ইনডিরেক্টটা লিখছি,
He exclaimed with joy He exclaimed with joy that it was a very beautiful bird. আমি কি লিখলাম? আমি দেখতে পাচ্ছি আসমা খাতুন উত্তর দিয়েছে, অসংখ্য অত্যন্ত ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এটা হচ্ছে he exclaimed with joy that it was a very beautiful bird. So এই যে আমরা যে বললাম উপরে যে exclaim with joy বা exclaim with sorrow হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে কেমনে করব কেন করব ওইটা কিন্তু আমরা এখানে দেখে ফেললাম যে he exclaimed with joy that it was a very beautiful bird. তো exclaim with sorrow কখন হবে? যেমন he said alas I am undone. এই যে এইটার টোন কিন্তু স্যাড। he said alas I am undone, এইটার ইনডিরেক্ট হবে he cried out in sorrow that he was undone. এটার ইনডিরেক্ট হবে he cried out in sorrow that he was undone. ঠিক আছে? সো আই গেস মোটামুটি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বেসিক গুলো দেখালাম যে কিভাবে ইম্পারেটিভ থাকলে আমরা চেঞ্জ করব, কিভাবে অপটেটিভ থাকলে আমরা উইশ বা প্রে বা মাইট ইউজ করি, কিভাবে এক্সক্লেমেটরি থাকলে আমরা চেঞ্জ করি বলা হয়েছে। এবং যদি মেইন যে বেসিসটা সেটা হচ্ছে যদি রিপোর্টিং ওয়ার্ডটা পাস্টে থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচটা যেই টেন্সে থাকবে ওইটাকে ইনডিরেক্ট করার সময় ওইটারই পাস্ট টেন্স করব। সিম্পল প্রেজেন্ট হলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, এইভাবে কিন্তু হবে। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা ফিউচার বা প্রেজেন্টে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচটা কিন্তু আমরা ওভাবে আর চেঞ্জ করব না। সো এখন আমি আজকের ক্লাসের লাস্টে আরেকটা এক্সারসাইজ করি, আজকের ক্লাসে শেষ করব। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019, চিটাগং বোর্ড 2019, সেটা আমি করাচ্ছি এখন। চিটাগং বোর্ড 2019 এর এই ন্যারেশনটা ওইটা করিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করব। তো আমরা যারা যারা এক্সারসাইজ পার্টের জন্য বসেছিলাম আমরা শুরুতে একটা করলাম, ক্লাসের মধ্যে রুলস গুলো দেখলাম, লাস্টে একটা করলাম। আজকে ক্লাস চলাকালীন সময় অনেকের হয়তো বোর্ড দেখতে প্রবলেম হয়েছে এবং অনেক টেকনিক্যাল সমস্যা হয়েছে, যে কারণে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারেননি বা ধরতে পারেননি। সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে দুঃখিত এবং আমি এনশিওর করবো যেন নেক্সট ক্লাস থেকে এই বোর্ড রিলেটেড অথবা ভিজুয়াল কোনো প্রবলেম না হয়। সো আমার বিশ্বাস যে এবারের মতো আপনারা একটু ক্ষমা করে দিবেন। সো আজকে ক্লাসে যে লাস্ট পার্ট বলছিলাম সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 এর দেখাচ্ছে একটা এক্সারসাইজ। এটা কিরকম সেটা হচ্ছে চেঞ্জ ইন দ্য ফলোইং। গুড মর্নিং রূপা সেড সোহেল। গুড মর্নিং রূপা সেড সোহেল। সো এটা আছে, তারপর হচ্ছে হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর আপকামিং এসএসসি। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর এসএসসি। সো এটা হচ্ছে লিখলাম হচ্ছে ডিরেক্ট স্পিচ। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা ইনডিরেক্ট করব। সো ইনডিরেক্ট করব কিভাবে? গুড মর্নিং রূপা, এখানে কিন্তু আমরা গ্রিড বা উইশ ইউজ করলাম। এই যে আমরা যে গুড মর্নিং বা গুড নাইট বলি এগুলো কিন্তু গ্রিড বা উইশ, এগুলো কিন্তু এক ধরনের গ্রিড বা উইশ। অথবা ফেয়ারওয়েল, বিড হিম বা বেড হিম ফেয়ারওয়েল, এগুলো কিন্তু টুকিটাকি টেকনিক্স আছে যেগুলো হয়তো সবগুলো এই ক্লাসে কভার করা পসিবল হয়নি, কারণ টপিক প্রত্যেকটাই কিন্তু অনেক ভাস্ট এবং সবারই কিন্তু আরো অনেক পড়ার আছে। আমি জাস্ট বেসিক কনসেপ্টগুলো দেখালাম যে গুড মর্নিং রূপা সেড সোহেল, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর এসএসসি। যদি এইটা দেই যে এই যে এটা হচ্ছে চিটাগং বোর্ড 2019 এর প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? এটা হচ্ছে চিটাগং বোর্ড 2019 এর প্রশ্ন। এটা হচ্ছে গুড মর্নিং রূপা সেড সোহেল, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর এসএসসি। এইটাকে এখন আমরা ইনডিরেক্ট করবো। এখন এটাকে ইনডিরেক্ট করলে কি হবে? যেটা হবে এটা হচ্ছে যে ফার্স্টে কি গুড মর্নিং বা গুড নাইট, এখানে কি হচ্ছে উইশড হার গুড মর্নিং বা হচ্ছে উইশড হার গুড নাইট। সো এখানে চেঞ্জ করলে যেটা হবে সেটা হচ্ছে সোহেল উইশড রূপা গুড মর্নিং। ঠিক আছে? এখানে কি হবে? এখানে ইনডিরেক্ট করলে হবে হচ্ছে সোহেল উইশড, ইনডিরেক্ট করলে যেটা হবে এটা হচ্ছে সোহেল উইশড রূপা, সোহেল উইশড রূপা গুড মর্নিং। সো এখানে শুরুতে হচ্ছে
সোহেল উইশড রূপা গুড মর্নিং, কারণ কি ছিল, শুরুতে ছিল গুড মর্নিং রূপা। তো যদি আমরা গুড নাইট দিই তাহলেও কিন্তু আমরা এরকম যে উইশ আনলাম এটা কিন্তু আমরা সেম কাজটা করতে পারি। সো সোহেল উইশড রূপা গুড মর্নিং। তারপর সেকেন্ড পার্ট, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর এসএসসি। এই যে একটা প্রশ্ন, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর এসএসসি, এইটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে আমরা এখানে কি ইউজ করবো বা কিভাবে করব। সো যদি এটাকে আমরা ইনডিরেক্ট করতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সোহেল উইশড রূপা গুড মর্নিং and asked how much preparation she had taken for SSC, and asked how much preparation she had taken for SSC. How much preparation she had taken ফর এসএসসি। সো কি বললাম, এখানে কিন্তু আমরা ঠিকই আস্ক ইউজ করলাম। ওই যে বললাম যে ইন্টারোগেটিভ যখন থাকে তখন কিন্তু আমরা ঠিকই আস্ক ইউজ করতে পারি। দেখতে পাই যে আসমা খাতুন কমেন্টে জানিয়েছেন, অত্যন্ত ধন্যবাদ আপু সঠিক উত্তরটা দেওয়ার জন্য। সো ইন্টারোগেটিভ ছিল ওই জন্য আমরা কি ইউজ করলাম, আস্ক ইউজ করলাম। ইনকোয়ারিও কিন্তু ইউজ করি, বাট মেইনলি আমরা আস্ক ইউজ করি। সো সোহেল উইশড রূপা গুড মর্নিং অ্যান্ড কোনো ইয়ে নাই, অ্যান্ড আস্কড হাউ মাচ প্রিপারেশন শি হ্যাড টেকেন ফর এসএসসি। ঠিক আছে, সো এই গেল। এরপর সেকেন্ড পার্ট হচ্ছে রূপার পার্ট, যেটা হচ্ছে লাস্টটা। রূপা এখন কি বললো এটা হচ্ছে আমরা ডিরেক্টটা বলবো, তারপর এটার ইনডিরেক্টটা করে আজকে ক্লাসটা আমরা শেষ করব। সো এখন আমরা এটার নেক্সট পার্টটাতে যাই। সো এটা নেক্সট পার্ট, যেটা নেক্সট পার্টটা হচ্ছে যে আ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড শি। এখানে নেক্সট পার্টটা হচ্ছে ডিরেক্টে আ গ্রেট প্রিপারেশন। এখানে কি লিখলাম, এখানে লিখলাম হচ্ছে আ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড শি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এই কোশ্চেনটার নেক্সট পার্ট, আ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড শি। এখন এইটাকে আমরা ইনডিরেক্ট করলে কি হবে, ইনডিরেক্ট করলে হবে হচ্ছে যে শি রিপ্লাইড দ্যাট শি হ্যাড টেকেন আ গ্রেট প্রিপারেশন। এটার ইনডিরেক্ট যদি আমরা করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে শি রিপ্লাইড দ্যাট শি হ্যাড টেকেন আ গ্রেট প্রিপারেশন। ঠিক আছে, সো এই গেল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 এর জন্য ন্যারেশনের পার্টটা। সো এই নিয়ে আমাদের মোটামুটি ন্যারেশনটা শেষ হয়ে গেল। এবং এই গ্রুপে এই ক্লাসগুলো হবে। হ্যাঁ আপু, এটা হচ্ছে ইংলিশ ক্লাস, এটা হচ্ছে ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে, যেখানে আমরা ইংলিশের বিভিন্ন রকম ক্লাসগুলো করি। সো এই গ্রুপে এইরকম আরো ক্লাস হবে ইংলিশের অন্যান্য কনসেপ্টের উপর। আশা করি আপনারা সেগুলো দেখবেন, আমাদের সাথে থাকবেন। অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আজকের ক্লাসে অনেকের বোর্ডে প্রবলেম হয়েছে এবং কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল। আমি বিশ্বাস করবো যে সেগুলো নেক্সট ক্লাস থেকে হবে না, এবং আমি আজও সকলের কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। আমি বিশেষ করে সকলে আমাকে এটার জন্য ক্ষমা করে দিবেন, এবং আমরা পরবর্তী ক্লাসে আবারও আসবো ইংরেজির অন্য একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে। সো আমার বিশ্বাস যে আজকে এই শুভ দিনে আমরা সবাই ভালো থাকবো, এবং পরবর্তী ক্লাসে আমরা আবার জয়েন করবো মঙ্গলবার রাত 8টার সময়। সো টিল দেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।